নমস্কার, কেমন আছেন সবাই? শিপ্রাস হোমমেড ফুড অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগসটা আমি দুপুর থেকে শুরু করছি। আজকে দুপুরে রান্না হবে লাল শাক, জলপাই দিয়ে ডালের ভুনা আর চিকেন, আলু দিয়ে চিকেন। তো দেখতে থাকুন আমি রান্নার জন্য কি কি নিয়েছি। চিকেনের জন্য নিয়েছি আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি, ডাল ভুনার জন্য মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, জলপাই কেটে নিয়েছি। আর লাল শাক রান্না করব, সেজন্য বেগুন দিয়ে লাল শাক রান্না করব। বেগুন আর শাকটা কেটে নিয়েছি। আর শাকের জন্য লঙ্কা রসুন কেটে নিয়েছি। এখন আমি লাল শাকের জন্য প্রথমে বেগুনটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন লাল শাক রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, সেখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর রসুন ফোড়ন দিয়ে দিলাম। এখন শাকগুলো ঢেলে দিলাম, শাকের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। এখন এইখানে আমি ডালটা ভুনা করে নেব, সেজন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা এবং সরিষা দিয়ে দিলাম। এখন ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালের মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। লাল শাকের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর ডাল ভুনার মধ্যে জল দিয়ে দিলাম। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডাল ভুনাটাও প্রায় হয়ে গেছে, এখন এটার মধ্যে জলপাই দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গেলে, ফুটিয়ে গেলে তারপর নেমে নেব। এখন মাংসের মশলা করার জন্য মিক্সিতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এবং আদা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। মাংসের জন্য কড়াইতে তেল এবং নুন হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ আলুটা ভেজে নেব। আলুটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফুটাতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এখন চালগুলো দিয়ে দিলাম। এবং কড়াইতে কিছু তেল ছিল, আর কিছু তেল দিয়ে সেইখানে তেজপাতা, জিরে এবং পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। আর মিক্সিতে যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলো ঢেলে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে নুন হলুদ লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখলাম। এই তো আমার চিকেনটা হয়ে গেল। এখন পুরো লুকটা দেখাই কী কী রান্না করেছি। সাদা ভাত, শাক, আলু দিয়ে চিকেনের ঝোল আর ডাল ভুনা। এখন সন্ধ্যার সময় আবার রান্নাঘরে চলে আসলাম, একটু চা করব। জলের মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম, এখন চা দিয়ে দিলাম। চাটা আমার হয়ে গেছে, এখন একটা কাপে ঢেলে নিয়ে বিস্কিট দিয়ে আমি আমার হাজব্যান্ডকে দিতে যাচ্ছি। রাতে বেশিরভাগই আমরা রুটি খাই, এজন্য সন্ধ্যার সময় আটা মেখে নিলাম নুন আর কিছু তেল দিয়ে। এতে করে কি হয়, রুটির ডোটা খুব নরম হয় এবং রুটিটাও খুব নরম হয়, খেতে খুব ভালো লাগে।
আমি আগে রুটি বানাতে পারতাম না, কিন্তু সব কাজই আসলে মানে করতে করতে মানুষ অভ্যস্ত হয়। এখন করতে করতে ভগবানের আশীর্বাদে রুটিটা আমার ভালোই হয়। আমার প্রায় রুটি বানানো শেষ পর্যায়ে চলে আসছে। এই তো আমার রুটিগুলো হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিলাম। দুপুরের মাংস ছিল, সেই মাংস দিয়ে রুটি, রাতের ডিনার হয়ে যাবে।